ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাস 3। মানে আগে তো ক্লাস অনুযায়ী দুইটা ভিডিও আপলোড দিয়েছি, আজকে হচ্ছে নতুন একটি ক্লাস বা নতুন কিছু শেখাবো। তো আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। সো শুরুতে একটা কথা বলি, আজকে সামান্য কিছু শব্দার্থ শেখাবো, তারপর গত ক্লাসে যেটা শিখেছেন সেটা থেকে কিছু প্রশ্ন করব আপনাদের। এখন প্রথম যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে গাড়ি। অনেক সময় কিন্তু আমাদের গাড়ির প্রয়োজন হয়ে থাকে বা গাড়িতে যাতায়াত করার প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে গাড়ি শব্দটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। গাড়িকে আমরা ইতালিতে বলি লাউতো। লাউতো মানে হচ্ছে গাড়ি। এখন সেটা যে গাড়ি হোক, আমরা লাউতো দ্বারা গাড়ি বোঝাতে পারি। কিন্তু এই গাড়ি যে বোঝালাম, গাড়ির একটা ড্রাইভার থাকে। যেমন আমি নিজে কিন্তু একজন ড্রাইভার। তো এই যে গাড়ির ড্রাইভার বা চালক, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতিস্তা। আউতিস্তা মানে হচ্ছে ড্রাইভার বা চালক। তারপর আছে জুতা। আমরা যে জুতা পরি বা বাংলাদেশে আমরা স্যান্ডেল বলি, স্যান্ডেল বা জুতা, এটাকে আমরা ইতালিতে কি বলবো? ইতালিতে ইতালিয়ান ভাষা ব্যবহার করা হয়। আর ইতালিয়ান ভাষাতে স্কার্পে মানে হচ্ছে জুতা। মানে আমরা দেশে যেটাকে জুতা বলি, এটাকে ইতালিতে আমরা বলবো স্কার্পে। আমার প্রত্যেকটা শব্দ একটু টাইম নিয়ে দেখবেন, মুখস্থ করবেন অবশ্যই। স্কার্পে মানে জুতা শেখালাম। এরপরে আছে পোশাক। পোশাক বলেন বা ড্রেস বলেন, আমরা যেটা পরি, জামা কাপড় জুতা সব কিছু মিলে কিন্তু পোশাক। এই পোশাককে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেস্তিয়ারিও। ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক। তার পরবর্তীতে আছে বাড়ি। বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা। কাজা মানে হচ্ছে বাড়ি। ইংরেজিতে আমরা হোম বলি বা হাউস বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কাজা। তারপর কি আছে? তারপর আছে রাস্তা। সেটা বাড়ির রাস্তাও হতে পারে, আবার আপনার বিশ্ব রোড যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি, বা হাইওয়ে রোড, মানে যত বড় রাস্তায় হোক আর যত ছোট রাস্তায় হোক, রাস্তা এটাকে আমরা বলবো ইস্ত্রাদা। ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। ভাই দিনে একটা শব্দ মুখস্থ করেন, বাট 100-150 শব্দ একবারে শিখতে গিয়ে শুধু শুধু নিজের টাইম লস করবেন না। আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিও দেখলে প্রতিদিন, মানে যারা কিছু শিখবেন না, মনে করতেছেন শিখবো না, টাইম পাস করতে, তারাও একটা করে শব্দ মুখস্থ করবেন, বেশি না একটা। আর যারা শেখার চেষ্টা করতেছেন খুব দ্রুত শিখতে হবে, সর্বোচ্চ গেলে 5টা মুখস্থ করেন। 50 দিনে এমনিতে আপনি 250 শব্দ মুখস্থ হয়ে যাবে। ভাষা শেখা কোনো ব্যাপার না, বাট আপনাকে ট্রাই করতে হবে। তো কথা বলতে বলতে টাইম চলে গেল। এখন আছে কোলতেল্লো। কোলতেল্লো বা কলতেল্লো মানে হচ্ছে ছুরি। আর ডাক্তার বা ডক্টর, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মেদিকো। মেদিকো মানে হচ্ছে ডাক্তার। আমাদের কোনো একটা অসুস্থ হলে বা কোনো একটা খারাপ কোনো ঘটনা ঘটলে আমরা ডাক্তারের কাছে যাই, এই ডাক্তারকে বলা হয় মেদিকো, বা অনেক সময় দত্তরে বলা হয়। তো এখন গত ক্লাসে যে শব্দ শিখেছিলাম তার ভিতর থেকে কিছু প্রশ্ন করব আপনাদের। যেমন গত ক্লাসে আমি শিখেছিলাম আশা। এই আশাকে ইতালিয়ান ভাষা থেকে বলা হয় সেটা শিখিয়েছি, যাওয়া। তারপর হচ্ছে কেমন। কেমন মানে এখানে 7-8টা শব্দ দিব। এগুলার আপনারা ভাবেন যে এগুলাকে কি শিখিয়েছি, যেহেতু আপনারা পারেন ভালো, যারা পারেন না তাদেরও সমস্যা নেই, আমি বলে দেব। তো এখানে কি কি দিয়েছি? আসা, যাওয়া, কেমন, ভালো। আরেকটা আছে কোথায়। কোন একটা জিনিস কোথায় বোঝাতে গেলে আমরা কি বলি, মানে নিজে নিজে একটু ব্রেনটে রিপিট করে নেন যে এটাকে এইটা বলি, এটাকে ওইটা বলি। না পারলে তো আমি বলে দেবই।
কোথায় এরপর আছে আমার, কোন একটা জিনিস আমার বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? খাদ্য। খাদ্য মানে খায় যেটাকে, ফুড বলে থাকি ইংরেজিতে, এটাকে কি বলবো? তারপর আছে খাওয়া, এটাকে কি বলবো? তো যারা পারছেন তারা তো অবশ্যই মনে মনে ভাবতেছেন। তো দেখুন এখন মিলিয়ে দেখুন হয় কিনা। আশা, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেনিরে। ভেনিরে মানে হচ্ছে আশা। যাওয়া, এটাকে কি বলবো? এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্দারে। আন্দারে মানে হচ্ছে যাওয়া। ভেনিরে মানে আসা, আন্দারে মানে যাওয়া। কেমন, এটাকে আমরা বলি কমে। কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে। কেমনের মানেও কমে, কিভাবে মানেও কমে। সি অ এম এ, কমে। কমে মানে কেমন। তারপর আছে বেনে। বেনে, বেনে মানে কি? বেনে মানে ভালো। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে কমেস্তাই, তুমি কেমন আছো? ইस्तो বেনে, আমি ভালো আছি। তো এই বেনে মানে হচ্ছে ভালো। তারপর কোথায়। কোথায়, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। কোনো অনেকে ভাবতেছেন ভাই আজকে বাংলা উচ্চারণ দিলেন না কেন এখানে? দেখুন এখানে বাংলা উচ্চারণ দেয়নি, কারণটা হচ্ছে যারা আগের ক্লাসে মুখস্থ করেছেন এখন ইতালিয়ান লেখা দেখে যদি অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে শিখতে ভালো হবে। মিও মানে হচ্ছে আমার, ইংরেজিতে যেটাকে আমরা মাই বলে থাকি। তারপর হচ্ছে খাদ্য বা খাবার, এটাকে আমরা ইতালিতে বলবো চিবো। চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার, একই তো, খাদ্যও যেটা খাবারও সেটা। চিবো, ইতালিয়ান চিবো। তারপর আছে মানজারে। মানজারে মানে হচ্ছে খাওয়া। ধরুন ভাত, মাছ, মাংস যত কিছু আছে সব কিছুকে কিন্তু আমরা খেয়ে ফেলি। তো এই যে খাই, খাওয়া, ইংরেজিতে যেটাকে ইট বলি, এটাকে আমরা বলবো মানজারে। সো গাইস, যারা পেরেছেন এগুলো তারা তো পেরেছেন। আর কারোর যদি দুই চারটা ভুল যায় থাকে যে না ভাই এটা ভাবতে পারি নাই, তারা বারবার দেখে দেখে মুখস্থ করবেন। এখন 3টা বাক্য শিখিয়ে ক্লাসটা শেষ করব, বেশি বড় দিলে মানুষ শিখতে পারে না। এখন আছে আমার একজন ড্রাইভার আছে। ধরুন অনেক ক্ষেত্রে কথা বলতে বলতে আমি বললাম যে আমার একজন ড্রাইভার আছে। এটা বলতে গেলে আমাকে বলতে হবে অ উন আউতিস্তা। অ উন আউতিস্তা, আমার একজন ড্রাইভার আছে। এখন আমার, এটাকে তো আমরা শিখিয়েছি মিও মানে আমার, কিন্তু এখানে বলেছি অ উন আউতিস্তা, কারণ এখানে অ উন মানে বোঝানো হয়েছে আমার একজন আছে। অ উন, জাস্ট অ উন, আমার একজন আছে। আউতিস্তা ড্রাইভার, আমার একজন ড্রাইভার আছে। এরপর আছে এগুলো আমার জুতা। এগুলো আমার জুতা। এখন এগুলা, এখানে এটা দেই নেই, কারণ কারণ এটা হচ্ছে একটা। আবার এটাও বলতে পারি এটা আমার জুতা, এটা বলতে গেলেও আমরা বলতে পারি একই। এগুলো আমার জুতা বলতে গেলেও আমরা একই বলবো। কুয়েস্তো লেমিয়ে স্কার্পে। কুয়েস্তো লেমিয়ে স্কার্পে মানে হচ্ছে এগুলা আমার জুতা বা এটা আমার জুতা। কুয়েস্তো মানে এটা, আর এখানে মিও বোঝানো হয় না, এখানে মিয়ে দেওয়া হয়েছে। স্কার্পে মানে হচ্ছে জুতা। কুয়েস্তো লেমিয়ে স্কার্পে, এগুলো আমার জুতা। এর পরবর্তীতে আছে আমাকে একটা ছুরি দাও বা আমাকে একটা চাকু দাও। এটা আমি ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে দাম্মি উন কলতেল্লো। দাম্মি আমাকে দাও, উন একটা, কলতেল্লো ছুরি। তাহলে দাম্মি উন কলতেল্লো, আমাকে একটা ছুরি দাও। ভিউয়ার্স, আমি জানি না কে কে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, বাট কেউ যদি দেখে থাকেন আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই, চেষ্টা করলে অবশ্যই পারবেন, টেনশন করেন না। মানে কথাটা কেন বলতেছি, অনেকে টেনশন করে ভাই কাজ কাম পাই না, অনেক ধার দেনা করে এসেছি, এখন যদি কথা বলতেও না পারি, এত কঠিন। দেখুন কঠিন তো অবশ্যই কঠিন, একটা বিদেশি ভাষা শিখতে গেলে অবশ্যই কঠিন লাগবেই। আর এটাকে সহজ করে তুলে ধরার জন্যই তো আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো একটা কাজ করবেন, যদি ক্লাসগুলা দেখে ভালো লাগে বা শেখার ইচ্ছা থাকে, পারলে খাতাতে একটু লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন, যেটা ভালো লাগে শব্দ বারবার দেখে দেখে মুখস্থ করবেন। আর অনেক কথা বলেছি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম বা ভিডিওটা ভালো লেগেছে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।